এই রমজানে কোন তারিখে লাইলাতুল কদরের রাত শবে কদরের রাত হবে। তো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিনার রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজান মাসের শেষের 10-এর বেজুর রাত্রিতে লাইলাতুল কদরের রাত, সম্মানিত রাতকে তোমরা তালাশ করো। তো এই হাদিসে রমজানের 21, 23, 25, 27 ও 29 এই বেজুর রাতগুলোকে বিশেষভাবে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। তো আমরা শুধু 27 তারিখের রাতকেই শবে কদর আমরা ধরে নিয়েছি। আমরা মনে করি যে শবে কদর একমাত্র ওই 27 তারিখের রাত্রেই হবে, এটাই আমরা মনে করে থাকি। তো তাই শবে কদর উপলক্ষে যা কিছু ইবাদত করা তা একমাত্র ওই 27 তারিখের রাত্রেই করি, অন্য রাত্রে আমরা করি না। কিন্তু হাদিসে এমন কথা বলা হয়নি, বরং হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় শেষ দশকের যে কোনো বেজোর রাত্রে শবে কদর হতে পারে। এমনকি এক হাদিসে গোটা রমজানের যে কোনো রাত্রে হতে পারেও বলা হয়েছে। তো শায়েখ মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলাই রমজানের 13 এবং 18 তারিখে শবে কদরের কথাও তিনি বলেছেন। তো সব কিছু মিলালে বোঝা যায় শবে কদর সব বছর এক রাত্রে নাও হতে পারে। কোনো বছর 21-এ, কোনো বছর 23-এ, কোনো বছর 25-এ, কোনো বছর 27-এ বা 29-এ হতে পারে। এছাড়াও রমজানের যে কোনো রাত্রে শবে কদর হতে পারে। তাই রমজানের সব রাত্রেই লাইলাতুল কদর বা শবে কদর আমরা তালাশ করার চেষ্টা করব। বিশেষ করে আমরা রমজানের শেষের 10 দিনে বেজোর রাত্রিতে আমরা নফল নামাজ, ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল এবং দোয়া এগুলো আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।